নমস্তের মানেটা কি জানেন? না। লোকে বলে হাই। এই হাই শব্দের মানে আসলে কি? আমি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে হচ্ছে আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও করুণা বর্ষিত হোক। আপনি আমাকে বলেছেন নমস্তে, আমাকে জবাব দিতে হবে, ঠিক? এবং আমি জবাব না দিলে আপনি বলবেন কি ধরনের তিনি লোক, ঠিক? এখন আমি আপনাকে জিজ্ঞেস করি নমস্তে শব্দের মানে কি? দেখুন, আমার কাছে নমস্তের মানে হচ্ছে যেমন আমি আপনাকে হাই বলছি তেমন, যেমন আপনাকে বলছি আসসালামু আলাইকুম। তবে আপনার জন্য দয়া করে আমাকে মাফ করবেন যদি খারাপ ব্যবহার করে থাকি। যদি বলি যিনি আমাকে অপদস্থ করেছেন তিনি ভালো মানুষ, তাহলে কি বিশ্বাস করবেন? যদি আমি ওই শব্দটা জানতাম। যদি আমি বলি উল্লু, আপনি জানেন উল্লু কি? উল্লুর মানেটা হচ্ছে বাংলায় পেঁচা, ইংরেজি আউল মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি, কিন্তু বাংলায় উল্লু মানে কি? উল্লু মানে বোকা। হ্যাঁ, বোকা। তাহলে তাহলে ইংরেজরা ভাবে আমি আপনার প্রশংসা করছি, আপনাকে জ্ঞানী বলছি, কিন্তু আপনি জানেন আপনাকে আমি বোকা বলছি। আমি নমস্তের মানেটা জানি, সেজন্য এখনো জবাব দিইনি। আপনি মানেটা জানেন না, আপনি আমাকে নমস্তে বলেছেন, আমি অর্থ জানি তাই উত্তর দিইনি এখনো। নমস্তের মানে হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ ইধাম নামামে থেকে এটা এসেছে, মানে আমি আপনার কাছে নতজানু হই। আপনি কি আমার কাছে নতজানু হতে চান? অবশ্যই আপনি তার কাছে নতজানু হতে পারেন যার অনেক জ্ঞান আছে। ঠিক আছে, আপনার মতে জ্ঞানী ব্যক্তির কাছে নতজানু হওয়া যায়, কিন্তু কোরআন অনুযায়ী এবং ইসলাম ও বেশিরভাগ ধর্ম অনুযায়ী আপনি সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারেন না। আপনি জানেন অনেক হিন্দু আমার আলোচনার শেষে তারা এসে আমার পায়ে স্পর্শ করে। আপনি জানেন তারা কি বলে? हमने पहले बार भगवान का अवतार खुद देखा आंख से। এই জীবনে দেবতাকে সচক্ষে দেখলাম প্রথম, হিন্দুরা আমাকে বলে। তাই আমি বলি দেখেন ভাই, আমি জানি আপনি আমাকে সম্মান করেন, আমাকে ভালোবাসেন, আমি এর প্রশংসা করি, তবে সত্য ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথা নত করা হচ্ছে শিরক। এমনকি হিন্দু ধর্ম মতো আপনি ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারেন না। তাই আমি তাকে সংশোধন করছি যে সম্মান ভালোবাসায় করলেও ভালোবাসা আর সম্মানের মাত্রা ছাড়ানো ঠিক নয়। যখনই মাত্রা অতিক্রম করবেন তখনই তা শিরক, ঈশ্বরের শরীক সাব্যস্ত করা। পরে অনেক হিন্দু আমার কাছে এসে আমাকে অনেক প্রশংসা করেছে, তারা আমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে গেছে। আমি বলি আমি দেবতা নই, আপনারা কেবল সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথা নত করতে পারেন। আমি বলি জ্ঞান হলো ঈশ্বরের দান, এটা ঈশ্বরের দান। তাই যখন আপনারা আমাকে দেখেন তখন বলতে পারেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ মানে আল্লাহর যেমন ইচ্ছা, মানে আমার চেষ্টা সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছার কারণে, অন্যথায় আমি তো তোতলা ছিলাম। সেজন্যই নমস্তে ইসলামের বিপক্ষে আর প্রকৃতপক্ষে হিন্দু ধর্মগ্রন্থেরও বিপক্ষে। যদিও কিছু পণ্ডিত বলেন যে ইধাম নামামে হতে পারে প্রশংসা হোক, প্রকৃত অর্থ আমি তোমার কাছে মাথা নত করি। ইসলামে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি যখন খুশি যে কোনো জায়গায় বলতে পারেন এটা। ইংরেজিতে আমরা বলি গুড মর্নিং, মুষলধারে বৃষ্টি হলেও আমাদের বলতে হবে গুড মর্নিং। লোকটা হয়তো স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছে, তাও কেউ হয়তো বললো গুড মর্নিং, তাকে বলতে হবে গুড মর্নিং, অথচ তার মন বলছে এমন মর্নিং যেন জীবন আর না আসে, তবুও তাকে বলতে হচ্ছে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। তাই ইসলাম ধর্মে উত্তম হচ্ছে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর আমি এটা কামনা করি, কারণ কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 86, যদি কেউ তোমাকে সৌজন্যমূলক অভিবাদন জানায় তাকে আরো বেশি সৌজন্য দেখাও। অর্থাৎ কেউ তোমাকে সৌজন্য দেখালে তাকে আরো বেশি সৌজন্য দেখাও, অথবা কমপক্ষে সে যতটা দেখিয়েছে। তাই আপনাকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক আপনার উপরে ভাই। ওয়ালাইকুম আসসালাম।